বেশ কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মোহরের জন্মদিনের ব্লগটা। আর সেখানেই তোমাদের বলেছিলাম যে মোহর ওর জন্মদিন সেলিব্রেট করতে চায় দাদু বাড়িতে গিয়ে দাদু দিদার সাথে। তাই এবারে মালদায় আসার পর আমরা ঠিক করেছিলাম কেক এনে ওর জন্মদিনটা সেলিব্রেট করা হবে। কিন্তু মালদায় আসার সাথে সাথেই মেঘলা আর মোহর দুজনেরই শরীর এত খারাপ হয়ে যায় যে জন্মদিনটা সেলিব্রেট করা হয়েই ওঠে না। তাই মেঘলার অন্নপ্রাশনের ঠিক দুদিন আগে সন্ধেবেলায় গিয়ে মা নিয়ে এসেছিল কেক, আর সেদিন দুজনের শরীরও ঠিক হয়ে গিয়েছিল। তাই আমরা সেই দিনই সেলিব্রেট করলাম মোহরের জন্মদিনটা। এখানে ও কেক কাটার পর বাবাকে কেকটা খাইয়ে দিতেই দেখে হাতে ক্রিম লেগে আছে, আর ও হাতে একদম নোংরা পছন্দ করে না। তাই আগে ওর হাতটা মুছিয়ে দিতে হবে। সবাই বলছি যে আগে সবাইকে কেক খাইয়ে দে, তারপরে হাত ধুয়ে দেবো, কিন্তু হবে না, আগে ওকে হাতটা মুছে দিতে হবে। সেই জন্য মা ওর হাতটা মুছে দিচ্ছে। মোহরের দাদু ওর জন্মদিনের গিফট হিসেবে বানিয়েছিল এই পার্লের চোকারটা, যেটা মা এখন ওকে পরিয়ে দিচ্ছে। মোহর সাজতে খুব ভালোবাসে, তাই গলায় এই হারটা পেয়ে ও তো ভীষণ খুশি। আর হারটা পরে ওকে লাগছিল খুব সুন্দর। যেহেতু বাচ্চাদের শরীরও খুব একটা ভালো ছিল না, আর দুদিন পরেই মেঘলার অন্নপ্রাশন, তাই আমরা বাড়ির সবাই মিলেই ওর জন্মদিনটা কেক কেটে সেলিব্রেট করলাম। বাইরের কাউকে আর সেদিন আর ডাকা হয়নি। আগেই বললাম মোহর হাতে নোংরা একদম পছন্দ করে না, তাই দেখো হাতে আর ও কেক ধরেনি, ছুরি দিয়েই ও দিদাকে আর দাদুকে কেক খাইয়ে দিয়েছে, প্লাস নিজেও খেয়েছে। বাবা জেঠু রাতে দোকান থেকে ফেরার পরে কেকটা কাটা হলো। দোকান থেকে ফিরে জেঠু খুব টায়ার্ড হয়ে এখানে শুয়ে পড়েছিল, কিন্তু ও বড় দাদুকে ভোলেনি। স্বপন দাদুকে কেক খাওয়াবে বলে ও কেক নিয়ে গিয়ে ও ঘরে উঠে দাদুকে খাইয়ে এসছে।